আমি আর কোনো দিকে তাকাইনি, পিছনে ফিরে দৌড় লাগালাম গাঁয়ের দিকে। হাড় হিম হরা। শীতের দুপুর, সবে সবে পরীক্ষা শেষ হয়েছে। বাড়ির পাশে রাস্তায় শুনলাম সাইকেলের বেল। মুখ বাড়িয়ে দেখি ঝন্টুদা দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই ঝন্টুদা বলল, নাম একবার, কথা আছি। চটিটা পায়ে গলিয়ে নামলাম। কি ব্যাপার গো ঝন্টুদা? ঝন্টুদা সাইকেলের ক্যারিয়ারে একটা ব্যাগ বাঁধা। ঝন্টুদা বলল, জলার জঙ্গলে পাখি ধরতে যাবো, চ আমার সঙ্গে। ব্যাগে করে জাল এনেছি, চ বেরো। শুনেই বুকটা ধড়াস করে উঠল। জলার জঙ্গল ভালো জায়গা নয়। শোনা যায় ওখানে প্রায়ই এমন ব্যাপার ঘটে, যুক্তি বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। বড়রা ওই জঙ্গল থেকে দূরে থাকতে বলে। বাড়িতে যদি জানতে পারে আমি জলার জঙ্গলে গিয়েছিলাম, তো আবার কাউকে না জানিয়ে, তাহলে আর আস্ত রাখবে না। সে কথাই বললাম ঝন্টুদাকে। কিন্তু আমি শুনেছি জায়গাটা ভালো নয় গো। ঠাম্মা বলে যে ওখানে নাকি অলক্ষণে ঘটনা কি কি সব ঘটে। মানে জন্তু জানোয়ারদের বেশ ধরে অনেক অপদেবতা ঘুরে বেড়ায়, এই সব বলে আর কি, বুঝলে তো। তো ওই দিকটায় না যাওয়ায়। ঝন্টুদা এক বাক্যে আমার কথাটা উড়িয়ে দিল। এই দূর, ছাড় তো, যত সব গিঁয়ো কুসংস্কার। আরে জলায় কত পরিযায়ী হাঁস, বক এসব এসেছে জানিস? আজ রাতে বাবলুদের ছাদে পিকনিক আছে। দুটো হাঁস পেলে 4-5 জনের বন্দোবস্ত হয়ে যাবে। চ ব্যাগটা ধরে পেছনে বসে ওট, চ ফালতু কথা বসে ওট পেছনে ওঠ। উঠে পড়লাম সাইকেলের পেছনে। ভাবলাম আমি সঙ্গে গেলে বোধহয় আমাকেও পিকনিকে ডাকবে। তাছাড়া জলার জঙ্গল সম্পর্কে আমার একটা কৌতূহল তো ছিলই। আমার বাড়ি থেকে জলার জঙ্গল 0.5 ঘন্টার পথ। গ্রাম ছাড়িয়ে যখন জঙ্গলের প্রান্তে এসে পড়লাম, তখন সূর্য অনেকটাই পশ্চিমে ঢলে পড়েছে। জঙ্গলটা দাঁড়িয়ে আছে একা। ঝন্টুদা বলল, নাম, সাইকেল নিয়ে আবার হাঁটতে হবে। জঙ্গলের মধ্যে ভালো করে সাইকেল চালাতে পারবো না। নাম নাম নাম, আমি আগে আগে যাচ্ছি, তুই আমার পেছনে পেছনে আয় আয়। দুজনে জঙ্গলের মধ্যে ঢুকলাম। এমনিতে শান্ত বন, চারপাশ থেকে ভেসে আসছে পাখির ডাক। ভেতরে গাছের পুরো চাঁদোয়া ভেদ করে আলো ঢুকতে পারছে না, ফলে বনের ভেতরটা বাইরের থেকেও বেশি অন্ধকার। গা ছমছম করে। বললাম, এই ঝন্টুদা, হাঁস না ধরে বাজার থেকে মাংস কিনে রাখলেই ভালো হয় না? মানে এখানে হাঁস। হ্যাঁ। ঝন্টুদা খ্যাঁক খ্যাঁক করে হাসলো। কে ভয় লাগছে বুঝি? হ্যাঁ, আরে নিজেরা জোয়ার যন্ত্র করে পিকনিক করার মজাই আলাদা রে পাগলা। এই তো জলাতে এসেই পড়েছি, যাবো টাক করে দুটো হাঁস ধরবো, সাইকেলে করে বাড়ি নিয়ে চলে যাবো, ব্যাস। কতক্ষণের ব্যাপার বলতো? জলার ধারে এসে দেখি অনেকগুলো পরিযায়ী হাঁস জলার মধ্যে ভেসে বেড়াচ্ছে। ঝন্টুদা বলল, তুই এখানে দাঁড়া, আমি একটু এগোচ্ছি, দাঁড়া। হ্যাঁ, আমি ঝোপের আড়ালে দাঁড়ালাম। বেলা যেন একটু তাড়াতাড়ি পড়ে আসছে। আলো কমে এসেছে অনেকটা। এই ঝোপ থেকে জলা প্রায় 100 মিটার দূরে। ঝন্টুদা জাল হাতে গুটি গুটি পায়ে এগোতে শুরু করল। হঠাৎ মনে হলো জলা থেকে পাক খেতে খেতে ধোঁয়া বেরোচ্ছে অল্প অল্প।
যেন উড়ে যাওয়া কোনো ক্ষতস্থান। চেঁচিয়ে যে ঝন্টুদাকে ডাকবো তার উপায় নেই। মানুষের গলা পেলেই পরিযায়ীগুলো এক্ষুনি উড়ে যাবে। ঝন্টুদা যেন ভূতে পাওয়া মানুষের মতো এগিয়ে চলেছে তাদের দিকে, আর হাঁসগুলো যেন ইচ্ছে করেই চলে যাচ্ছে জলার ভেতরের দিকে, যেন ঝন্টুদাকে টোপ দেখিয়ে তারা নিয়ে যাচ্ছে জলার মাঝের দিকে। ঝন্টুদা হাঁসগুলোর জন্য ফাঁদ পাতেনি, যেন হাঁসেরাই ফাঁদ পেতেছে ঝন্টুদার জন্য। হঠাৎ করেই ঝন্টুদা দাঁড়িয়ে গেল। হাঁসগুলো বিকট স্বরে চেঁচামেচি করতে শুরু করেছে। আমার দিকে তাকিয়ে ঝন্টুদা কি যেন একটা বলল, আমি শুনতে পেলাম না। আমি দেখলাম ঝন্টুদা নড়তে পারছে না, হাত পা ছুটছে, কিন্তু কিছুতেই পালিয়ে আসতে পারছে না। আমি এগোতে গিয়ে দেখি গোটা জায়গাটা হঠাৎ করেই ফেঁপে উঠেছে। সেখানে পা দিলেই সাক্ষাৎ মৃত্যু। কোন পাঁকে যে মানুষ তলিয়ে যাবে তার ঠিক নেই। আমি দেখলাম হাঁসগুলো ধীরে ধীরে আবছা হয়ে যাচ্ছে। একটা জলো হাওয়া বয়ে চলেছে নিরন্তর। আলো কমে আসছে। যে জাল হাতে হাঁস শিকার করতে এসেছিল ঝন্টুদা, সেই জালটা নিয়েই ক্রমশ তলিয়ে যাচ্ছে জলার ধারের পাঁকে। মুখ দিয়ে তার একটা চিৎকারও বেরোচ্ছে না। ক্রমশ ঝন্টুদার পুরো শরীরটাই তলিয়ে গেল কাদার মধ্যে। আমি আর কোনো দিকে তাকাইনি, পিছনে ফিরে দৌড় লাগালাম গাঁয়ের দিকে। এই জলার জঙ্গলের প্রতিটা গাছের ফাঁক দিয়ে বইছে অভিশপ্ত হাওয়া। তারা যেন আমাকে সাবধান করে দিচ্ছে আর কখনো এখানে আসার দুঃসাহস দেখিও না। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।